বস, এখন এই ভিডিওতে আমরা দিওয়ালির দিন মুক্তিপ্রাপ্ত দুটো ছবি অর্থাৎ এক দিওয়ানে কি দিওয়ানিয়াত এবং থামা। আসলে দিওয়ানে কি দিওয়ানির ছবিটার নামটা মনে পড়লেই আমার গতকালকের যে চাপটা সেটার কথা মনে পড়ে। যাই হোক, তো এই দুটো ছবির ডে ওয়ান কালেকশন নিয়ে কথা বলবো। এই দুটো ছবি বক্স অফিসে কেমন পারফর্ম করলো। তো দেখুন, এক দিওয়ানে কি দিওয়ানিয়াত এই ছবির বাজেট খুব বেশি নয়। তো এই ছবিটা মোটামুটি যদি 40-50 কোটি কামাতে পারে, ছবিটা কিন্তু একটা প্রফিটেবল জোনে বা সাকসেসের দিকে এগিয়ে যাবে। এবার এই ছবিটা নিজের ওপেনিং ডেতে যেরকম যা আর্লি এস্টিমেশন এসেছে, যেহেতু আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনও প্রোডাকশন হাউস ফিগার কোট করেনি, তো আর্লি এস্টিমেশন মোটামুটি 8 থেকে 9 কোটি টাকার। এবার প্রোডাকশন হাউস সামান্য বাড়াতেই পারে। তবে হর্ষবর্ধন রানে তার কেরিয়ারে সবথেকে বড় ওপেনিং পাবে এই ছবিটার দ্বারা। এবং দিওয়ালির টাইমে আর যেহেতু কোনো ছবি নেই, এই ছবিটা কিন্তু মোটামুটি একটা সেদিক থেকে লাভ তুলবে। এবার এরকম ধরনের ছবি, লাভ স্টোরি, তার মধ্যে অপশন কম, অডিয়েন্স বেঁচেছে। এবার দেখার এই ছবিটা আজ থেকে কীরকমভাবে টেকে, তার কারণ আজ কিন্তু শনিবার নয়, ঠিক আছে? এবং এই সময়টায় বিজনেস মোটামুটি ভালোই হয়। এরপর ভাইফোঁটা রয়েছে, তো সেখানেও একটা লাভ হবে। কিন্তু বহু ছবি যেহেতু একটা লম্বা উইকেন্ড নেওয়ার তারা চেষ্টা করে, সেখানে যেহেতু মানে শনিবার রবিবার দিন আসতে একটা সময় লাগে, বহু ছবি কিন্তু যদি ভালো ওয়ার্ড অফ মাউথ না জেনারেট করতে পারে তাহলে কিন্তু পড়েও যায়। এবার দেখার সেটাই ছবিটার সাথে হয় কিনা। তবে ওপেনিং ডে হিসেবে কিন্তু ছবির কালেকশন ভালো। ছবি যেমনই হোক, কালেকশন আলাদা বিষয়, ছবির গুণগত মান আলাদা বিষয়। ছবিটা আমার কেমন লেগেছে আমি রিভিউতে বলেছি, বাট ছবিটা ডে ওয়ানে কিন্তু ভালো নম্বর তুলেছে। এবার যদি আমরা কথা বলি থামার, তো থামা নিজের ডে ওয়ানে যেরকম যা নাম্বার আনতে চলেছে, সেটা যেরকম অনুমান করা হচ্ছিল, যেরকম ছবির প্রি সেলস ছিল, সেই রিপোর্টের থেকে প্রায় 30% বেশি। আর্লি এস্টিমেশন অনুযায়ী থামা নিজের ডে ওয়ানে মোটামুটি 24 থেকে 26 কোটি টাকার কালেকশন করতে পারে। যেরকম যে আর্লি এস্টিমেশন এসেছে সেটা এরকমই ইন্ডিকেট করছে ছবিটা 24 থেকে 26 করতে পারে। তবে যদি প্রোডাকশন হাউস সেটাকে 30-এ দাঁড় করায়, আমি খুব একটা অবাক হব না, কারণ ম্যাডক এটা করেছে এর আগে। এবার দেখার তারা এবার কী কালেকশন, কী ফিগার কোট করে। তবে এই ছবিটার কিন্তু একটা অডিয়েন্স ডেফিনেটলি আছে, থাকবে, তার কারণ এটা হরর কমেডি ইউনিভার্সের পার্ট। এবং স্ত্রী 2 যেরকম ব্যবসা করেছে, আর এখন ভেরিয়ার যে লেভেলে ক্রেজ হয়ে গেছে, কেমিউসগুলোতে লোকে যেরকমভাবে উচ্ছ্বাসিত, সোশ্যাল মিডিয়াতে যেরকমভাবে কেমিউসগুলো ছড়িয়ে রয়েছে, এই ছবিটা আমার কেমন লেগেছে আমি রিভিউতে বলেছি। তবে এই ছবিটা যে ব্যাপক, মানে স্ত্রী 2 এর মতো 50 কোটি বা 40 কোটিও ওরকম কিছু করবে না, এটা কিন্তু প্রথম থেকেই জানা ছিল, সেটা হয়নি। তবে ছবিটা স্টার্ট কিন্তু বেশ ভালো হয়েছে, ঠিক আছে? মানে যদি এর থেকেও বেশি নাম্বারে ছবিটা পৌঁছে যায় তাহলে তো বলবো ছবিটা খুবই ভালো। এবার দেখার, কারণ এই কালেকশনের মধ্যে ম্যাডকের কালেকশানে কিছুটা জল থাকে, বরাবরই থাকে। তবে তাদের ছবি লোকে দেখে, এটাও ঠিক, ঠিক আছে? এবার জল মিশিয়ে একটা ছবিকে তারা কখনো হিট প্রমাণ করতে পারবে না। তার সবথেকে বড় উদাহরণ হচ্ছে পরম সুন্দরী। শুধু জল মিশিয়ে 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 হিট করা যাবে না, আর করলেও সেটা আজ না হলে কাল লোকের চোখে চলেই আসবে। এবার যদি এই ছবিটা পরবর্তী দিনে কালেকশন মেনটেন করে রাখে, ভাইফোঁটার ফায়দা তুলতে পারে, পোস্ট দিওয়ালি কালেকশন ভালো হয়, তারপরে শনিবার রবিবার দিন যদি ওয়ার্ড অফ মাউথের জন্য কালেকশন স্টে করে যায়, তাহলে কিন্তু এই ছবিটা বক্স অফিসে ডেফিনেটলি প্রফিটেবল ছবি হয়ে যাবে। কারণ এই ছবিটারও যে বাজেট সেটা তো 200 কোটি নয়। তো এই ছবিটা যদি মোটামুটি বক্স অফিস থেকে 250 কোটি, 200-250 কোটি কামিয়ে, তাহলে তো ছবিটা ডেফিনেটলি বড় হিট হয়ে গেল। এবার দেখার এই ছবিটা কি একটা ব্যাপক নাম্বার বক্স অফিস থেকে জেনারেট করতে পারে, দেখার সেটা হয় কি না। তো এই ছিল আজকের এই ভিডিও, যেখানে আমরা বক্স অফিস কালেকশন নিয়ে কথা বললাম। তোমরা যারা দেখেছো তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।